রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি এই ম্যাগি বানাবো। এই যে ঘরে যা ছিল, এটা একটু বড় আর এই ছোটো একটা ম্যাগি। এই ম্যাগিটা আমি বানাবো। এখন সেটার জন্য নিয়েছি, এটা হচ্ছে বিনস, এই অল্প ছিল, পেঁয়াজ এই রিং রিং করে একটু এইরকম করে কেটে নিয়েছি, গাজর আর ক্যাপসিকাম, আর একটা ডিম নিয়েছি, একটু ভুজিয়া করে ওর মধ্যে দিয়ে দেবো, দেখতে ভালো হবে। আর লাল লঙ্কা নিয়েছি, যাতে দেখতে ভালো হওয়ার জন্য এই লাল লঙ্কাটা অল্প একটু নিয়েছি। লঙ্কার বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, কারণ খুব ঝাল হয়ে যাবে, ওই জন্য আমি বিচিগুলো ফেলে নিয়েছি। এবার আমি এটা সাদা তেলে করব। দেখো, প্রথমে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি ভুজিয়াটা করবো তো ডিমের, তাই জন্য অল্প দিলাম। দিয়ে অল্প একটু নুন দেবো। দিয়ে এটা হয়ে গেছে, এটা তুলে নেব। এই কড়াতে এই সাদা তেল একটু দিয়ে দিলাম। প্রথমে এই বিনসটা একটু দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নুন দিলাম। অনেকে ভাবিয়েও দেয়, তোমরা মনে করলে একটু ভাবিয়ে দিতে পারবে, আমি একটু সরু সরু কেটেছি তো, তাই জন্য আমি একটু নেড়ে নিলাম। এবারে দেবো এই গাজর। গাজরটা দিয়ে একটু কম আঁচ করে দেবে, কেন গাজর একটু শক্ত হয় তো, একটু টাইম যায়। অল্প একটু নুন দেবো, কেন তেলেতে নুনটা রয়েছে, আমি তো নুন দিয়ে দিয়ে করছি, বারবার নুন দিলে আমাদের সে নুন হয়ে যাবে। অল্প নাড়াচাড়া করে। আমার কিন্তু গলাটা খুব বসা, আমার একটু শরীরটা খারাপ হয়েছিল তো, ওই জন্য গলাটা এখনও ঠিক মতো ঠিক হয়নি, ওই জন্য তোমাদের একটু শুনতে হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু একটু কষ্ট করে শুনো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা তুলে নিই, কেন যদি বেশি ঝাল হয় সেটা তো আমি জানি না, হয়তো খুব ঝাল, তখন ওই বেশি ঝাল হয়ে যাবে। পরে তো একটু ভেজে নিয়েছি, এটা তুলে রাখি। লঙ্কাটা তুলে নিলাম, কারণ হচ্ছে আমার নাতি খাবে তো, যদি এর সঙ্গে পুরোটা নাড়ি তাহলে হয়তো ঝালটা হয়ে যেতে পারে, ওই জন্য আমি তুলে রাখলাম। পরে ওটা লাস্টে ঠিক নামাবার আগে একটু দিয়ে দেবো। এই পেঁয়াজটা নাড়াচাড়া করে
এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো, দিয়ে একটু বেশি আঁচ করেই ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে একটু নুন দেবো অল্প একটু। একটু গোলমরিচ, এই একটু গোলমরিচটা দিলাম, গোলমরিচটা দিয়ে একটু বেশি আছে, এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার অল্প একটু জল দেবো। জল দিয়ে এই ম্যাগিটা, এটা কিন্তু ভাঙবো না, হ্যাঁ, আমি এটা গোটা গোটা দিয়ে দেবো যাতে লম্বা লম্বা মতো হয়। আর এখানে এই যে একটা ম্যাগির মশলা নিয়েছি, মশলাটা আমি দিয়ে দেবো। বেশি মশলা দিচ্ছি না, কারণ হচ্ছে ওই মরিচ দিয়েছি, দিয়েছি, ওই জন্য আর বেশি মশলা দিইনি। এটা দিয়ে এবার একটু ভিনিগার দেবো। এক চামচ, এই 4 চামচ, এই 2 চামচ, আর বেশি দেবো না। দিয়ে এবার এই গাজর, বিনস, লঙ্কাটা আর ডিমটা আমি পরে দেবো। দিয়ে চাপা দিয়ে দেবো, এটাতে এইটাতেই হয়ে যাবে, এতে জল বা কিছু দেবো না। এবারে অল্প একটু নুন দেবো, কেন ম্যাগি মশলাতেও নুন আছে, আর ওই সবজিগুলো ভেজেছিলাম না, সবেতে একটু একটু নুন দিয়েছি, তাহলে আবার বেশি নুন হবে, ওই জন্য এই একটুখানি নুন দিলাম। দিয়ে আমি এবার এটা চাপা দিয়ে দেবো, এই চাপাতেই হবে। দেখো চাপাটা খুলে দিয়েছি, ম্যাগিগুলো কিন্তু নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি ডিমের ভুজিয়ে এই লঙ্কা দিয়ে দেবো, দিয়ে হালকা করে নেড়ে নিয়ে আমার কিন্তু এটা হয়ে গেছে। ম্যাগি করা তো কথায় আছে না 2 মিনিট বলে, তা সেটা যেহেতু আমি সবজি দিয়েছি তাই জন্য একটু সময় যায়, সবজিগুলো নরম হয়ে গেছে। এবার আমার এটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দেবো। দেখো এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো ম্যাগি। আমরা কি করি, জলের মধ্যে দিয়ে ম্যাগি ফুটিয়ে নিই, তাতে দিয়ে দেয়। আমি এইভাবে করেছি, একদিন করেছিলাম, আমার নাতির খুব ভালো লেগেছিলো, তা আমি এবারে করলাম, করে তাই ভাবলাম এটা তোমাদেরকেও দেখাই। দেখো এরকমভাবে করে খেয়ে দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমার দিদি, এক দিদি আমাকে জানতে চেয়েছিল আমার চ্যানেলের নামটা, তো তাকে আমি বলি আমার চ্যানেলের নাম হচ্ছে রাজরাজেশ্বরী
ওটা সবাইকে জানিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে আমার যে কোনো রান্নার রেসিপি, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।